90 সালে তিন দলীয় জোট রূপরেখা দিয়েছিল। 91 সালে তার কোনো কিছু বাস্তবায়ন হয়নি। 91 সালে আপনি তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে এসেছিলেন, 96 সালে ফেব্রুয়ারি মাসের ইলেকশন আপনি তত্ত্বাবধায়ক আন্ডারে দেননি। সেই জন্য রাজনৈতিক দলের মধ্যে সবসময় একটা অবিশ্বাস ছিল। আওয়ামী লীগ কিন্তু একাদের শাসন করেনি, তারা একটা জোট ছিল। আর 14 দলের কথা যেটা বললেন ভাই, জাতীয় পার্টি, এর কথাই আসে না। সে হচ্ছে দোসর। কার দোসর? আওয়ামী লীগের দোসর। প্রথম কথা হচ্ছে শপথ নিয়ে। এই কনস্টিটিউশনে আমরা যে শপথ নিয়েছে এই এন্ট্রিম গভর্নমেন্ট, যে শপথের যে ল্যাঙ্গুয়েজ, সেই শপথ এখানে 4th শিডিউলে নাই। সো শপথটা হয়েছে এই কনস্টিটিউশনের বাইরে। যখন এই শপথটা কনস্টিটিউশনের বাইরে হয়েছে, আপনি আর এই কনস্টিটিউশন সেই শপথের কথা বলে এটাকে বলতে পারেন না। বাংলাদেশে এখন একটা অলিখিত সংবিধানের আন্ডারে চলতেছে, এবং এই সরকার যে বলছে সংবিধান ডিফেন্ড করবে, সেটা হচ্ছে ওই অলিখিত সংবিধানের কথা। কারণ আজকে আপনি দেখবেন এই আমাদের যে সনদে 150টার মধ্যে 142টা চেঞ্জ করার কথা আসছে। তাহলে 142টা আর্টিকেল চেঞ্জ করা মানে কি পুরো সংবিধানই চেঞ্জ করা? তা সেকেন্ড কথা আসি, আমার ভাই যেটা বললেন যে হানা ভোট দিলে সবই সাংবিধানিক, সবই 86টার মধ্যে যেটা আসছে সেটা এই যে নিয়ে এসছে, যেটা 144টা বললেন সব সাংবিধানিক, সব সাংবিধানিক, বাইরের কিছু না, প্রিএম্বল থেকে শুরু করে সবকিছু শেষ পর্যন্ত। দ্বিতীয় যে জিনিসটা আসছে দেখেন, যে হানা ভোটের কথা, আমি এই ভাইয়ের কথা শুনে একটু আগে চেক করলাম যে হানা ভোটে কত ভোট পড়েছিল। 1977 সালে ভোট পড়েছিল 82%, প্রেজেন্সি হয়েছে 82%। ভোট টোটাল ভোটারের, এখানে হা ভোট কত হয়েছে না ভোট হয়েছে সেটা আমি বলতেছি না। দ্বিতীয় কথা, 91 সালে সবসময় আমরা দেখব কি অতীত থেকে শিক্ষা নিতে হয়। তো অতীতে 3টা ভোটেরই আমাদের কি প্রেজেন্স হয়েছে মোর দ্যান 70%, মানুষ এসছে। তা আজকে নভেম্বর মাসে আপনি দিয়ে যদি এরকম হয় যে এই সংবিধান সংশোধনগুলো এই জনগণ মানে না, তাহলে আমাকে ইলেকশন করতে হবে এই সংবিধানের আলোকে। তাহলে আমার কি হয়ে গেল? আমার এই সনদ থেকে শুরু করে আজকের যে আলোচনা সব কিছু যে প্রবলেমটা ক্রিয়েট করবে। যদি ভোটের দিন আপনি রেফারেন্ডাম দিলেন, রেফারেন্ডাম বললে কিছু হবে না, তখন আপনি কি করবেন? তখন এই যে কথাটা বলছেন ফিউচার পার্লামেন্টে, দেখেন 90 সালে তিন দলীয় জোট রূপরেখা দিয়েছিল। 91 সালে তার কোনো কিছু বাস্তবায়ন হয়নি। 91 সালে আপনি তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে এসেছিলেন, 96 সালে ফেব্রুয়ারি মাসের ইলেকশন আপনি তত্ত্বাবধায়ক আন্ডারে দেননি। সেই জন্য রাজনৈতিক দলের মধ্যে সবসময় একটা অবিশ্বাস ছিল। এই অবিশ্বাস দূর করার জন্য আমরা বলছি না, ইফেক্টিভ পার্লামেন্ট যদি করতে যান তাহলে আপনাকে কি করতে হবে? পিয়ার সিস্টেম। এখন ভাই যেটা বলেন, দেখেন শ্রীলঙ্কাতে কি পালায় গেল, সবাই সব পুরায় দিলেন। তারপরে দেখেন আজকে দুর্নীতির কি অবস্থা, দুর্নীতি অনেক লাভ। আজকে শ্রীলঙ্কার তার ইকোনমি আবার দাঁড়ায় গেছে। আজকে নেপালের কথা বলতেছেন, নেপালে নেপালে আমরা কি 91 সালে বিএনপিকে জামাত নিঃশর্তে সমর্থন দেয়, সেজন্য বিএনপি ক্ষমতায় যেতে পারছে। 2001 সালে 12 দলীয় ঐক্যজোট জামাত এবং বিএনপি মিলে আমরা 5 বছর শাসন করি। আমরা কি পড়ে গেছি? কেউ অনাস্থা দিছে না। বাংলাদেশের কালচারটা ডিফারেন্ট। ডোন্ট কম্পেয়ার বাংলাদেশ উইথ নেপাল অর শ্রীলঙ্কা। সো ঐক্যগতভাবে আমরা সবসময় শাসন করে আসছি। আওয়ামী লীগ কিন্তু একাদের শাসন করেনি, তারা একটা জোট ছিল। আর 14 দলের কথা যেটা বললেন ভাই, জাতীয় পার্টি, এর কথাই আসে না। সে হচ্ছে দোসর। কার দোসর? আওয়ামী লীগের দোসর। আর আওয়ামী লীগের দোসরকে নিয়ে আপনি এদেশে কোনো ইলেকশন করবেন, এটা হতে পারে, এটা মানুষের চাওয়া না। এবং আমি